হ্যালো, আমি দেস্তা দামেনাহেই। আমি একজন মাস্টার ট্রেনার ও কোচ। আজ কথা বলবো ট্রেনার আর কোচের মূল পার্থক্যগুলো নিয়ে, আর জানাবো ইথিওপিয়ার ন্যাশনাল কোচদের দক্ষতা বাড়ানোর প্রজেক্টে আমরা কিভাবে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। প্রথমেই একজন প্রশিক্ষক এবং একজন কোচের ভূমিকা পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। একজন ট্রেনার বা প্রশিক্ষক নির্দিষ্ট নিয়মে কিছু জ্ঞান আর দক্ষতা শেখান। তার মূল লক্ষ্য থাকে নির্ধারিত বিষয়বস্তু অংশগ্রহণকারীদের শেখানো এবং তারা যেন তা বুঝতে পারে ও বাস্তবে প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। অন্যদিকে একজন কোচ অংশগ্রহণকারীকে তার ব্যক্তিগত ও পেশাগত সক্ষমতা বিকাশে সহায়তা করেন। তিনি সরাসরি নির্দেশনা দেওয়ার পরিবর্তে প্রশ্ন করেন, মনোযোগ দিয়ে শোনেন এবং গঠনমূলক মতামত দেন, যাতে অংশগ্রহণকারী নিজেই নিজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন। ইথিওপিয়ায় আমাদের এই প্রকল্পের লক্ষ্য ছিল ন্যাশনাল কোচদের কোচিং দক্ষতা আরও উন্নত করা। তবে এই কাজ করতে গিয়ে আমরা তিনটি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি হই। প্রথমটা হল ট্রেনার আর কোচের পার্থক্য নিয়ে বিভ্রান্তি। অনেকেই এই দুই ভূমিকার মধ্যে পার্থক্য পরিষ্কারভাবে বুঝতেন না। দ্বিতীয়ত, কোচের আসল কাজ আর দায়িত্ব কী হবে তা নিয়ে ধোঁয়াশা। আর শেষটা হল প্রজেক্টের মূল লক্ষ্যের সাথে কোচিংকে মেলানো। ওনাদের কোচিং কার্যক্রম কিভাবে প্রজেক্টের উদ্দেশ্য সফল করবে তা আরও ভালোভাবে বোঝার দরকার ছিল। এসব সমস্যা দূর করতে আমরা কোচদের জন্য একটা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করি। প্রথমে কয়েকটা কর্মশালার মাধ্যমে কোচদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করেছি। এরপর অভিজ্ঞতা বিনিময়। সবাই নিজেদের কাজের গল্প ভাগাভাগি করায় ট্রেনার আর কোচের তফাৎটা একদম পরিষ্কার হয়ে যায়। আর সবশেষে প্রজেক্টের লক্ষ্যের সাথে কাজ মেলানো। বাস্তব উদাহরণ দিয়ে ওনাদের বুঝিয়েছি কিভাবে ওনাদের কোচিং প্রকল্পের লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে। এই উদ্যোগগুলোর ফলস্বরূপ অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মীদের কাছে কোচিংয়ের ধারণা ও পদ্ধতি সফলভাবে পৌঁছে দিতে সক্ষম হন। এর ফলে শুধু কোচের ভূমিকা আরও স্পষ্ট হয়েছে তাই নয়, বরং কোচিং কার্যক্রমও প্রকল্পের লক্ষ্য অর্জনে আরও কার্যকরভাবে অবদান রাখতে শুরু করেছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যে কোনো সক্ষমতা উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ এবং কোচিংয়ের পার্থক্য স্পষ্টভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।